আবারও দেশীয় চলচ্চিত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে পরিচালক মেজবাহুর রহমান সুমনের নতুন সিনেমা রৈদ। ভিন্ন গল্প, বাস্তবধর্মী নির্মাণ এবং শক্তিশালী অভিনয়ের কারণে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে এই সিনেমাটি। এ নিয়ে বিস্তারিত জানবো শুরুতেই। প্রায় ৩ বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন সুমন, নাম রৈদ। সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তাল গাছকে ঘিরে। এই গল্পে আমরা আদতে আদম এবং হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা এই সিনেমায় সেই হাজার বছরের পুরনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণের চেষ্টা দেখতে পাই। সাধু ভাই, তাল নাকি? তালের মধ্যে কি খুঁজছো ভাই? গত মঙ্গলবার 16 ডিসেম্বর একটি অনুষ্ঠানে রৈদ সিনেমার ট্রেলার প্রকাশ পায়। 3 বছর আগে মেজবাহুর রহমান সুমনের প্রথম সিনেমা ছিল হাওয়া। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। দেশ ও বিদেশে প্রায় অভাবনীয় সাফল্য হয় এই সিনেমায়। আমরা দীর্ঘদিন প্রায় বছর খানিক ধরে আমরা লোকেশনটা খুঁজছিলাম, কিন্তু আমরা লোকেশনটা ঠিকঠাক পেয়ে যাই, কিন্তু সেখানে কোনো গাছ ছিল না, ঘাস ছাড়া। সো আমাদেরকে শুটিংটা পেছাইতে হয় এবং আমরা ধরে নিই যে এখানে আমরা তাহলে গাছ লাগাবো, বাড়িটা বানাবো এবং আমাদের মতো করে এই ছবিটা বানাতে চাই। তো সেটাই পুরো টিম আমাকে সাপোর্ট দেয় এবং আমরা প্রায় 6 মাস ধরে এই বাড়িটা বানাই, গাছগুলো লাগানো হয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রৈদ সিনেমাটির। এরপর মুক্তি দেওয়া হবে দেশের প্রেক্ষাগৃহগুলোতে। আমাকে আমার ডিরেক্টর বলেছিলেন যে এই চরিত্রটা হতে হলে একটু কষ্ট করতে হবে, মানে সৌন্দর্য সবকিছু ভুলে যেতে হবে, জীবনটাকে একটু আলাদা করে রাখতে হবে। আমরা চেষ্টা করেছি, আমরা একদম মিনিমাল মেকআপ, মানে আমরা ওই অর্থে মেকআপ ব্যবহার করিনি। সো আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে স্পেসটা, সেটার মানুষের সাথে আমরা যদি মিশে যেতে পারি। আমাকে একটা কথা বলেছিল যে এই অঞ্চলে মানে ওই স্পেসে যে মানুষরা, তাদের সাথে আমি দাঁড়ালে যদি আমাকে কাট আউট না মনে হয়, তাহলে ক্যারেক্টারটা হবে। সো ওইটাই চেষ্টা করেছি। আসলে এটা সমস্ত কৃতিত্ব বা সব কিছু আসলে ডিরেক্টরের। আমি টিম এবং ডিরেক্টরের সব কথাই শোনার চেষ্টা করেছি। সো হয়তো ওই কারণে আপনাদের একটু আলাদা মনে হচ্ছে। অ্যাক্টরকে তো আসলে ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করতে হয় আসলে। তো আমরা ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করার জন্য ওখানে গিয়েছি এবং ডিরেক্টর যেভাবে পোর্ট্রে করতে চেয়েছেন আমরা সেইভাবে চেষ্টা করেছি। আসলে সেই পুরো ক্রেডিটটা ওনাদের, যে আলাদা লাগছে এই আলাদা লাগার পুরো ক্রেডিটটা ডিরেক্টর এবং পুরো টিমের। আমাকে প্রথমে বলেছিল রাকাত ভাই, এখানে কিন্তু গাড়ি যেতে পারে না, হুন্ডা করে যেতে হবে, দুর্গম। সেরকম একটি জায়গায় আমি যখন পৌঁছালাম, আমি কাউকে চিনছি না, না ইমরানকে চিনছি, না তুজিকে চিনছি। একেবারে ডিফারেন্ট একটা লোকেশন, ডিফারেন্ট একটা অনুভূতি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে এইরকম একটি উৎসবে সুযোগ পাওয়াটা আমাদের চলচ্চিত্রের জন্য একটি বিরাট একটি প্রাপ্তি এবং আমাদের জন্য একটি দরজা জানালা খুলে যাচ্ছে। অনেক অনেক শুভেচ্ছা। ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছবিটার পিছনে প্রচণ্ড পরিকল্পনা, প্রচণ্ড পরিশ্রম, এটা ঝলক আমরা দেখেছি। আমি এটুকু বিশ্বাস নিয়ে বলতে পারি যে আমাদের চলচ্চিত্র এরকম মেজবাহুর রহমান সুমন সহ আরও যারা নতুন নির্মাতা আসছেন, তাদের হাত ধরে একদিন বিশ্ব জয় করবে। রৈদের গল্প লিখেছেন মেজবাহুর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাহুর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জে। সাধুর বাবা